আর বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সন্ধ্যা এবং স্বাগতম। আনন্দময় স্কুলের আজকে একটা ব্যতিক্রম প্রশ্ন তৈরি করছি, সেটা হচ্ছে শিকারী মানুষের যুগ, দশম পাঠ, তৃতীয় শ্রেণী, বাংলা সাহিত্য ইতিহাসমূলক পাঠ। তো এই প্রবোধচন্দ্র সেনের লেখা এই গল্পটির প্রশ্নের উত্তর নিয়ে এসেছি। এটা কিন্তু মানে কোন আনন্দময় স্কুল আমি জানি না, তো আমাকে একজন গার্জেন পাঠিয়েছেন এক গার্জেন যে স্যার এই প্রশ্নের উত্তরগুলো একটু আলোচনা করুন। আমি এই জন্যই বিশেষ করে ভিডিওটা আমি আপলোড করছি, অতএব ভিডিওটা দেখুন লাস্ট পর্যন্ত এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। চলুন আজকের এই পাঠ্য বিষয় থেকে যে অনুশীলনী আছে এবং শব্দার্থ আছে সেগুলো আমরা সবাই আলোচনা করছি। আদিম মানে প্রাচীন, কৃষি মানে চাষবাস, জন্মে মানে জন্মায়, ভয়ঙ্কর ভয়ানক, শিকার পশু পাখি মারার জন্য, যুদ্ধ লড়াই, বুদ্ধি হচ্ছে ভাববার ক্ষমতা, বিচার করার ক্ষমতা, আবার সভ্যতা হচ্ছে আরও ভালোভাবে থাকার বিষয়। এখানে শব্দ আছে অস্ত্র মানে হাতিয়ার, আবিষ্কার যা পৃথিবীতে আগে ছিল না, এমন জিনিসের ব্যবহার শেখো, আগুনের তাপে শেখা, কোটার তরকারি, এখানে সামগ্রিক জিনিস, সূত্রপাত সূচনা। তো এখানে সঠিক চিহ্ন উত্তরের ঠিক চিহ্ন, ভুল উত্তর চিহ্ন পাশে ভুল চিহ্ন। তো আদিম মানুষ কৃষিকাজ জানতো না, সঠিক। তো তখন মানুষের সংখ্যা ছিল বেশি, পশুর সংখ্যা ছিল কম, ভুল। মানুষ ও পশুর যুদ্ধে মানুষেরা জিতেছে, সঠিক। মানুষের থেকে পশুর বুদ্ধি বেশি, ভুল। আদিম মানুষ আগুনের আবিষ্কার করেছিল, সঠিক। আগুন জেলে তারা রুটি সেঁকত, ভুল। আদিম মানুষ লোহা দিয়ে হাতুড়ি বা বর্ষা তৈরি করেছিল, ভুল। সে সময় মানুষ গুহায় বাস করত, পশু পাখি শিকার করত, সঠিক। তো এবার আছে শূন্যস্থান পূরণ করা আছে। পশু মানুষের যুদ্ধে মানুষে জিতেছে, কারণ মানুষের ছিল বুদ্ধি, দল বাঁধার ইচ্ছা। পশু যুদ্ধ করত শিং, দাঁত ও নখ দিয়ে, কিন্তু মানুষের ছিল অস্ত্র বানানোর বুদ্ধি। মানুষ শীত থেকে নিজেকে বাঁচাবার উপায় বের করলো। মানুষ একসময় হাড় ও শিং দিয়ে সূচ দিয়ে বানিয়ে চামড়া সেলাই করে তাই পড়তে শিখলো। এই সময় সবচেয়ে বড় আবিষ্কার আগুন জ্বালানো। তো এবার আছে জ্ঞানমূলক প্রশ্ন, দু একটি কথা প্রশ্ন উত্তর। তো দেখুন, বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়ে আমাদের আরও দুটো চ্যানেল আছে, বিল্টুসের এমপিএস এবং বিল্টুসের স্টাডি। যদি পারেন এই তিনটি চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। আপনাদের যাবতীয় প্রশ্ন আপনারা কমেন্ট হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে পারেন। কমেন্টের মাধ্যমে পাঠাচ্ছেন আপনারা, আমি সেই কমেন্ট পড়বো। হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠালে সেটা আমি পড়বো, আর দুদিনের মধ্যে আমি রিপ্লাই করার চেষ্টা করব। হয় পিডিএফ দিই, হয় ভিডিও আপলোড করে দিই। দেখুন, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 7318792545। আমি আবারও বলছি 7318792545। আজকের এই যে প্রশ্ন, এই বাংলার ক্লাস 3 বাংলার প্রশ্ন, এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ আলোচনা করছি। আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফও নিয়ে নিতে পারেন। যেসব স্কুলে এই চ্যাপ্টারগুলো পড়ানো হয় অবশ্য খুব সহজভাবে আমি প্রশ্নের উত্তরগুলো করে দিয়েছি। এই বিষয়ে বিদ্যাসাগরের প্রশ্ন উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরটা আপলোড করেছি, 12 মেসে আপলোড করেছি। আপনারা আমার 3টে চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। 3টে চ্যানেলের মাধ্যমে এই 12 মেসে প্রশ্নের উত্তরগুলোও পেয়ে যাবেন, আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও। তো দেখুন, আর পরবর্তী ক্ষেত্রে আমি আরও চাইছি এই আপনারা যদি প্রশ্ন পাঠান, পিডিএফ করে সুন্দর করে ছবি তুলে পাঠান, আমি প্রশ্নের উত্তরগুলো পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে দেবো। অবশ্যই আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। যেসব স্কুলে অনেক সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, ক্লাস 3, ক্লাস 4 এবং কি অন্য ক্লাসেরও কোনো প্রবলেম থাকে, আমাকে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম করবেন। বাক্য রচনা আছে উপায়, ধারালো, সম্ভাবনা, সামগ্রী, সূত্রপাত, প্রয়োজনীয়, খুব বইয়ের থেকে নেওয়া হয়েছে। এছাড়া গল্পটির ভেতর থেকে নিচে বিপরীত শব্দ, বেশি, কম, ভোতা, ধারালো, শান্তি, যুদ্ধ, পাকা, কাঁচা, নতুন, পুরাতন, অসুবিধা, সুবিধা। পুরনো পাথরের যুগ এবং নতুন পাথরের যুগ পার্থক্য আছে। মানুষ পাথর ভেঙে মোটামুটি কাজে চালানোর জন্য মতো অমসৃণ ভোতা অস্ত্র ব্যবহার করত। মানুষ পাথরকে মেজে ঘষে নানা সুন্দর আকার দিয়ে ধারালো এবং উন্নত সামগ্রী বানাতো। মানুষ চাষবাস জানতো না, কেবল শিকার ফলমূল সংগ্রহের উপর নির্ভর করতো। আবার মানুষ চাষবাস করতে শেখে, নিজেদের খাদ্য নিজেরাই তো উৎপাদন করতে শুরু করে। আবার মানুষ ছিল ভবঘুরে, সভ্যতার প্রথম ধাপে অবস্থান, আর চাষবাসের সূত্রপাতে মানুষ সভ্যতা দ্বিতীয় ধাপে প্রবেশ করে। এখানে আছে অতীত দিনের মানুষের সঙ্গে কী কী মিল এবং কী কী অমিল আছে, সেগুলো কিন্তু মিল সমূহগুলো উপরে একটা দেওয়া আছে, 4টা দেওয়া আছে, আর অমিল সমূহ 4টা দেওয়া আছে। অবশ্যই এগুলো ভালো করে একটু স্ক্রিন পোজ করে দেখে করে নেবেন। তো আমি আর পড়লাম না, কারণ আমার আরও ভিডিও আপলোড করতে হবে, যার জন্য আমি আপনাদেরকে স্টিলভাবে রেখে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমাদের আরও দুটো চ্যানেল আছে, বিল্টুসের এমপিএস এবং বিল্টুসের স্টাডি। পারলেও দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন প্রেস করুন। টাটা, বাই বাই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আনন্দময় স্কুলের ক্লাস 3 আমি একটা ব্যতিক্রম চ্যাপ্টার আলোচনা করলাম, বাংলা সাহিত্যের। এটা কিন্তু অন্য স্কুলে চলে, যার জন্য আমি আলোচনা করলাম।